আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 বছরের পরিকল্পনা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে থেকে প্রায় 6 বছর আগে আমরা এই গরু রাখার শেডটি তৈরি করছিলাম। তখন তেমন ভালোভাবে এই শেডটি তৈরি করতে পারি না, কিছু টাকার অভাবে। বলতে গেলে আমার জায়গা থেকে আমার ছোট্ট একটি স্বপ্ন পূরণ হইতে যাইতেছে আর কি। আমার অনেক বছর আগে থেকে একটা পরিকল্পনা বা আমার স্বপ্ন আছিল, যদি কোনো বেলা গরু রাখার জন্য যে পুরনো শেডটা আছে এটারে আমি সর্বপ্রথম মেরামত করে সুন্দর একটা ঘর হিসেবে তৈরি করবো আর কি, যাতে করে গরু সুন্দরভাবে খাওয়া দাওয়া কিংবা বিশ্রাম করতে পারে। 6 বছর আগে প্রথম যেদিনকে ঘরটার কাজ শুরু করছিলাম সেদিন থেকে তারপরে থেকে আমার ছোট্ট একটা স্বপ্ন আছে যে যদি কোনো বেলা ভালো একটা অর্থের সম্পদের মালিক বা কিছু টাকা হই, তাহলে এই ঘরটারে ভালোভাবে একটা পরিকল্পনা বা সুন্দরভাবে এই বাকি কাজগুলা করবো আর কি। এত বছর এই কাজটা স্টপ টাকার মূল কারণ হয়েছিল তেমন টাকা পয়সা হাতের মধ্যে জমা হইতাছিল না। এবছর আলহামদুলিল্লাহ 3টা ষাঁড় গরু বিক্রি করার কারণে কিছু টাকা হাতে হইছে, আর এই টাকাটা আজকে কাজে লাগাইতেছি আর কি। আগে আমরা যে দুধ বিক্রি করে টাকা পাইতাম, এই টাকা আসলে আমাদের কাছে আসতো ঠিকই, কিন্তু আমাদের হাতে আর পরবর্তীতে খুঁজে পাইতো না। যেমন টাকা আসতো সেমন ভাবে এবার খরচ হয়ে যাইতো আর কি। দুধের টাকা, গরুরে খাওয়ান দাওয়ান, ওষুধপত্র সবকিছু মিলে আমাদের হাতে আর টাকাটা জমা হইতো না। এবছর অনেক আগের থেকে একটা পরিকল্পনা আছিল, যাতে করে আমাদের ষাঁড় গরু 2-3টা আছে, এই ষাঁড় গরু গুলার যদি বিক্রি করতে পারি, এই টাকাটা যেটা হইব এটা দিয়ে মূলত শেডটারে ভালো করবো বা ভালোভাবে যাতে গরুগুলারে ভিতরে রাখতে পারি, এই জন্য আসলে এই টাকাটা একটু কাজে লাগাইতেছে আর কি। আর ষাঁড় গরু তো মনে করেন প্রত্যেক 1 বছর পরে পরে ঈদ আসলে বিক্রি করা হয়, এই জন্য টাকাটা একটু জমা থাকে। আর দুধের যে টাকাটা আসে না, এই টাকাটা মূলত প্রতিদিন আসে, আর প্রতিদিনই কেমন ভাবে যে খরচ হয়ে যায়। দেখা গেছে মাস শেষে টাকা অনেক টাকায় আয় হয়, কিন্তু দিন শেষে আর আমরা এই টাকাগুলারে একত্রিত করতে পারি না। আর ষাঁড় গরুর ক্ষেত্রে গরুর হরেছে কেমন ভাবে যেন চলে যায়, আসলে আমাদের হাতে তেমন ভাবে দিন শেষে টাকাটা জমা হয় না আর কি। ষাঁড় গরু পালাতে একটা দিকে লাভ আছে, যেহেতু সারা বছর টাকাগুলা মনে করেন কি ব্যাংকে জমা রাখতেছেন, তারপরে কুরবানি ঈদ আসলে যদি আলহামদুলিল্লাহ আপনার গরু সুস্থ সবল তাহলে গরুগুলারে বিক্রি করলে ভালো অঙ্কের একটা টাকা হাতের মধ্যে জমা হয়। এই টাকাটা দিয়ে ছোটখাটো কোনো একটা স্বপ্ন পূরণ করা যায় আর কি আমার মতন। আমাদের যেহেতু শেডটা আগেই করা ছিল, মূলত কি শেডটা অনেকই আগে তো 6 বছর আগেই তো তৈরি করা ছিল, এই জন্য বাইরের দিক দিয়ে অনেক জায়গাতেই ভাঙ্গা টাঙ্গা গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। আর এই জন্য এগুলারে ভাঙাটা গুলারও আবার ঠিকঠাক করে দিচ্ছি। চুয়ারি গুলো আগে তেমন ভাবে ভালো আসিল না, এই জন্য যেগুলাতে আমরা ফ্যান দিতাম বা ঘাস দিতাম, এগুলার আবার নতুন ভাঙ্গা তারপরে আবার নতুন করে আবার ঠিকঠাক করে এবছর আরো মজবুত করে বানাই দিতেছি। আর প্রথম 6 বছর আগে আমাদের তেমন একটা টাকা পয়সা আসিল না, সেই সময় আসলে কোন রকম ভাবে চালায় যাওয়ার মতন একটা শেড তৈরি করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য আছিল কি, এইটাই মূলত আমরা করতে চাইছিলাম। তারপরে আমরা যদি সবসময় টার্গেট আছিল যাতে কোনো বেলা যদি আমাদের হাতে টাকা হয়, তাহলে সেটারে নতুন ভাবে আবার তৈরি করবো, সেটা আর হয়ে উঠে নাই এমন ভাবে। আর এই সেটা মূলত আগে আমরা ষাঁড় গরু রাখতাম, আর ষাঁড় গরু আর যদি বকনা গরু একসাথে লাগে, তাহলে আপনারা যারা প্রাপ্ত বয়স্ক মানুষ আছেন অবশ্যই এটা বুঝতে পারছেন, এটা একটা অনেক বড় একটা সমস্যা হয় আর কি। আর ইনশাল্লাহ এখন সবগুলা বকনা যে বাছুর গুলা আছে, এই বাছুর গুলার মূলত এই শেডে আইনা এখন থেকে রাখমু ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মেহনতে বরকত দান করেন।